হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদের যাদের পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে ফন্ট অ্যাড হচ্ছে না, তাদের জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে আসলাম। দেখেন, পিক্সেল ল্যাব অ্যাপের মধ্যে ফন্ট অ্যাড করতে গেলে কি সমস্যাটা হয় দেখেন। ধরেন আমি এখানের মধ্যে একটা কিছু টাইপ করে দিচ্ছি, এখানের মধ্যে কিছু লিখে দিচ্ছি, আপনারা লিখে দেবেন। ধরেন আমি নামটা লিখে দিলাম, লিখে দেওয়ার পর এই যে এখানে ডান দিকে স্ক্রল করে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পারবেন এবি ফন্ট। এই যে এবি ফন্ট, আপনারা সকলে জানেন কিভাবে ফন্ট অ্যাড করতে হয়, কিন্তু ওই প্রসেসে ফন্টটা অ্যাড হচ্ছে না। তো আপনারা কি করবেন, এবি ফন্টের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে আপনারা জানেন যে মাই ফন্টের মধ্যে যাওয়া লাগে, এই যে মাই ফন্টের মধ্যে চলে যাবেন। মাই ফন্টের মধ্যে যাওয়ার পর আপনারা কি করবেন, এখানের মধ্যে দেখবেন অনেক ফন্ট নাই, এখানের মধ্যে দেখবেন খালি জায়গা। তো এখানের মধ্যে ফন্ট অ্যাড করার জন্য আপনারা অনেকেই জানেন কীভাবে ফন্ট অ্যাড করতে হয়, যে এই অপশনের মধ্যে যেতে হয়। তো এই অপশনের মধ্যে যাওয়ার পর আপনারা এখান থেকে ফন্ট নিয়ে আসবেন। আপনারা কী করবেন, এই যদি ডাউনলোড করে থাকেন ডাউনলোড ফোল্ডারে যাবেন। আপনারা ডাউনলোড ফোল্ডারে যাওয়ার জন্য আপনারা কী করবেন, এই যে উপরের দিকে দেখতেছেন এই যে তিনটা মাইনাস চিহ্ন, এটার মধ্যে ট্যাপ করে দিবেন। এই যে এই মাইনাস চিহ্নটার মধ্যে ট্যাপ করে দিবেন। তো এই যে এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের ডাউনলোডের মধ্যে চলে যাবেন বা আপনাদের স্টোরেজ মানে ফোন মেমোরির মধ্যে চলে যাবেন। তো এখানের মধ্যে দেখেন আমার মোবাইলের নামটা শো করছে, অতএব এটাই হচ্ছে আমার ফোন মেমোরি। তো আমি এটার মধ্যে ট্যাপ করে দিলাম, দেওয়ার পর দেখেন এখানে আমার অনেকগুলো ফাইল শো করছে। আপনারা কোন ফাইলের মধ্যে এক্সট্রাক্ট করা ফন্টগুলো রেখেছেন সেই ফন্টটা এখান থেকে নিয়ে আসবেন। তো কীভাবে এক্সট্রাক্ট করতে আমার চ্যানেলে আরও দুইটা ভিডিও আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। আমার ভিডিও লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো আমি একটা ফন্ট নিয়ে আসছি, দেখেন আমি ডাউনলোডের মধ্যে চলে যাচ্ছি, ডাউনলোডের মধ্যে আমার ফন্ট আছে। এই যে দেখেন আমি এই ফন্টটা অ্যাড করব, এই জন্য এটার মধ্যে ট্যাপ করে দিলাম, বা আরেকটা ফন্ট অ্যাড করবো এটার মধ্যে ট্যাপ করে দিলাম। তো আমি এই দুইটা ফন্টে অ্যাড করে দেখাচ্ছি। তো অ্যাড করার জন্য আপনারা কী করবেন, আপনারা অনেকেই জানেন যে সিলেক্টের মধ্যে ট্যাপ করতে হয়। তো আপনারা সিলেক্টের মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর দেখেন এখানের মধ্যে ফন্ট অ্যাড হয় নাই, শুধু এই যে এই লেখাটা দেখাচ্ছে আপনাদের এখানে বা আমার এখানে এই লেখাটা দেখাচ্ছে। তো ফন্ট অ্যাড না হওয়ার পিছনে যে কারণটা আছে সেই কারণটা এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো কি সমস্যার কারণে ফন্টটা অ্যাড হচ্ছে না, তো আপনারা চলেন আমি দেখাচ্ছি। তো আপনারা কী করবেন, এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এটাকে আপনারা এখান থেকে ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে দেওয়ার পর আপনারা কী করবেন,
এই যে দেখেন আমি অ্যাপটা ওপেন করে দেখাচ্ছি। অ্যাপের মধ্যে ট্যাপ করে দিলাম, ট্যাপ করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা কী করবেন, এই যে এর মধ্যে ট্যাপ করে দেবেন। দেওয়ার পর আপনারা কী করবেন, এই যে ডান দিকে স্ক্রল করে যাবেন। যাওয়ার পর এই যে এবি ফন্টের মধ্যে যাবেন। অনেকেই জানেন কীভাবে ফন্ট অ্যাড করতে হয়। মাই ফন্টের মধ্যে যাবেন। মাই ফন্টের মধ্যে যাওয়ার পরে যে এখানে ফন্টের যে ইয়াটা আছে আবার দেখাচ্ছি আমি। দেখেন এই যে এই ফন্টটা এখান থেকে অ্যাড করতে হয় বা কীভাবে ফন্ট অ্যাড করতে হয় আমার চ্যানেল 2টা ভিডিও আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো এটার মধ্যে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিবেন। বা এখানের মধ্যে যদি আপনার না আসে, এই যে উপরের দিকে দেখতেছেন তিনটা মাইনাসের মতো যে অপশনটা, এই যে তিনটা মাইনাসের মতো যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিবেন। এই অপশনের মধ্যে ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে আপনাদের ডাউনলোড করা থাকলে ডাউনলোডের মধ্যে চলে যাবেন, বা এই যে এখানে স্টোরেজ লেখা থাকবে স্টোরেজের মধ্যে চলে যাবেন, বা এখানে আমার মোবাইলের নামটা শো করছে, আমি মোবাইলের নামের মধ্যে সেভ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে ফাইলের মধ্যে রেখেছেন সেই ফাইলের মধ্যে চলে যাবেন। তো ফোনটা কিন্তু এক্সট্রাক্ট করা হইতে হবে। তো কিভাবে এক্সট্রাক্ট করতে হয় আমার চ্যানেলে 2টা ভিডিও দেওয়া আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো আমি ফোনটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আগের মতো আবার দেখেন এই যে উপরের দিকে দেখেন এই সিলেক্ট লেখা, এই সিলেক্ট লেখার মধ্যে আমি ট্যাপ করে দিচ্ছি। দেখেন দুটোটা ফন্ট কি সুন্দর অ্যাড হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা ফন্টগুলো অ্যাড করতে পারেন। তো যাদের সমস্যা আছে তারা এভাবে চাইলে সমস্যাটা সমাধান করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন।